আজকের এই ভিডিওতে পরীক্ষাতে আসার মতো কয়েকটি কোশ্চেনের অ্যান্সার উত্তর জানার চেষ্টা করবো, ঠিক আছে। কতগুলো কোশ্চেন নেওয়া হয়েছে, তার অ্যান্সারগুলো নেওয়া হয়েছে, তো সেগুলো আমরা আজকে এক এক করে জেনে নেব। প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে এখানে ভারতের প্রত্যক্ষ কর কোনটি? ভারতের প্রত্যক্ষ কর হচ্ছে সম্পদ কর। অ্যান্সার কি দাঁড়াবে? সম্পদ কর হবে ভারতের প্রত্যক্ষ কর, ঠিক আছে। এরপর 2 নম্বর রয়েছে আইসিআইসিআই। আইসিআইসিআই একটি কিসের নাম? এটা একটা কিসের নাম? এটা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম। আইসিআইসিআই হলো একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে গরিবি হটাও। গরিবি হটাও এই স্লোগানটি কে দিয়েছিলেন? মানে এই স্লোগানটি কার? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল গরিবি হটাও, ঠিক আছে। এরপরে 4 নম্বরে রয়েছে নাবার্ড, NABARD, নাবার্ড এর প্রতিষ্ঠানটি, এই নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত গ্রামের উন্নয়নে। নাবার্ড যে প্রতিষ্ঠানটি রয়েছে এটা গ্রামের উন্নয়নের সঙ্গে জড়িত। নাবার্ডের সম্পূর্ণ নাম রয়েছে, নাবার্ডের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এরপরে 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতি হলো ড্যাশ প্রকার। ভারতের অর্থনীতিটা কি হবে না? মিশ্র অর্থনীতি। ভারতের যে অর্থনীতি দেখতে পাই যে আমরা, সেটা হবে যে মিশ্র অর্থনীতি। এরপরে 6 নম্বরে রয়েছে WTO। WTO এর পূর্ব নাম কি? WTO এর পূর্ব নাম হচ্ছে গেট, GATT এর পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্টস অফ ট্যারিফস অ্যান্ড ট্রেড, ঠিক আছে। আর এই WTO রয়েছে এরপর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আজকে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে।